নামাজের পরে যে আমলটি আপনি করবেন, মনে রাখতে হবে এই আমলটা যদি আপনি নিয়মিতভাবে নামাজের পরে আপনি করতে পারেন, আপনার গুনাহ যদি পাহাড় সমপরিমাণ গুনাহ যদি আপনার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় সমপরিমাণ গুনাহকেও আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ এই আমলটা কি? আমার রাসূল যে আমলটা করেছেন সর্বদা সে আমলটাই আপনি করবেন। আপনি নামাজে সালাম ফিরানোর পরে আপনি 33 বার পড়বেন সুবহানাল্লাহ, 33 বার। আবার 33 বার পড়বেন আলহামদুলিল্লাহ। এমন করে করে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার পড়ার পরে 34 বার আপনি পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বড় সুন্দর করে বলেন, আমলটা যদি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় সমপরিমাণ গুনাহকেও আমার আল্লাহ ক্ষমা করে দিবে। হে বন্ধু, এই জন্য আমলটা করতে কখনো ভুলবেন না। এই আমলটা বড় ইম্পর্টেন্ট, বড় দামি একটি আমল, যে আমলটা আপনি করলে আল্লাহ পাক পাহাড় সমপরিমাণ গুনাহকেও আমার আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে কেন আমরা এই আমলটা অযথা নষ্ট করে দিব? এই আমলটাকে কেন আমরা অনর্থকভাবে ছেড়ে দিব? যে আমলটা করলে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট, বেশিতে বেশি সময় হলে আমার 2-1 মিনিট সময় লস হবে। যে আল্লাহ, যে মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই মালিকের জন্য কি আপনি 1টা মিনিট সময় ব্যয় করতে পারেন নাই? তাহলে আপনি কিসের আল্লাহ পাকের পাগল, কিসের প্রেমিক, কিসের আল্লাহ পাকের বান্দা? এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, নামাজের পরে আমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, না 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ব ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ?